ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018-তে আসা মেন্সুরেশনের খুবই একটা ইম্পর্ট্যান্ট টাইপ। এই ধরনের কোয়েশ্চেন প্রায়ই ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়াও বিভিন্ন স্টেট এক্সামে এসেই থাকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া শতকরা কী পরিবর্তন হবে? এই ধরনের কোয়েশ্চেন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই আর নিচে হয়ে যাবে 100। যদি বৃদ্ধি বলে তাহলে সবসময় প্লাস হবে, যদি হ্রাস বলে তাহলে সবসময় মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস মানে কি? এখানে বলা আছে দেখো 15% প্রথমে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, অর্থাৎ এক্সের মান যদি দৈর্ঘ্য হয় তাহলে এক্সের ক্ষেত্রে প্লাস হবে, আর 15% কমানো হয়েছে প্রস্থ, এর মানে ওয়াইয়ের মান মাইনাস হবে। বোঝা গেল? তাহলে আমি সূত্রটা প্রয়োগ করি। তাহলে +15 -15, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 15 15 225 আর নিচে হয়ে যাবে কত? 100। দেখো +15 -15 কেটে যাচ্ছে, তাহলে -225 আর নিচে 100 আছে, যার জন্য দুটোর আগে একটা দশমিক চলে আসবে, তাহলে 52 এর আগে একটা দশমিক। এটাই হয়ে যাবে শতকরা চেঞ্জ, অর্থাৎ শতকরা পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে -2.25% এর মানে, মাইনাস মানে আমরা বললাম যে হ্রাস, মানে ক্ষেত্রফল বা এরিয়া হ্রাস পাবে। কত হ্রাস পাবে? -2.25%। কোন অপশানে আছে দেখো? এখানে ভগ্নাংশে দেওয়া আছে, বা 2.25% তোমরা যদি দেখো 2 × 1/4, মানে অপশান বিটাই হয়ে যাবে সঠিক উত্তর। সেম একই ধরনের কোয়েশ্চেন বাট একটু ডিফারেন্ট, যা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018-তে এসেছিল। যদি আগের কোয়েশ্চেনটা বুঝে থাকো অবশ্যই এই কোয়েশ্চেনের উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো।